ফের খুনের হুমকির মুখে তৃণমূল নেতা। জেলা সভাপতির পর এবার মহিলা পঞ্চায়েত সদস্যা দিলেন খুনের হুমকি। হুমকির শিকার তমলুকের তৃণমূল নেতা পার্থসারথী মাইতি। গত শনিবার সাংবাদিক সম্মেলন করে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্য নেতা পার্থসারথী মাইতি। তিনি বলেছিলেন তাকে খুনের হুমকি দিয়েছেন খোদ তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়। এই নিয়ে তিনি পুলিশকে জানানোর পাশাপাশি অভিষেক ব্যানার্জির দপ্তরে এবং সায়নী ঘোষকেও বিষয়টি জানিয়েছিলেন ইমেল করে। ফের তাকে খুনের হুমকি দিলেন পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতির সদস্যা মমতা ভূঁইয়া। প্রকাশ্য সমাজ মাধ্যমে গুলি করে পার্থসারথী মাইতিকে মারার নিদান দিলেন তিনি। জানিয়ে ফের শুরু হয়েছে তোলপাড়। পার্থসারথী মাইতি জানিয়েছেন তমলুকে খুন খারাপির রাজনীতি ছিল না, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। কোথাও কোনো দুর্নীতি হলে সেই বক্তব্য আমি আমার সমাজ মাধ্যমে রেখেছি। একজন 50 বছর বয়সী মহিলা খুনের কথা বলবে না, ওনাকে দিয়ে বলানো হচ্ছে। সুজিত রায়ের অঙ্গুলি হেলনে এইসব হচ্ছে। সুজিত রায় জেলা সভাপতির চেয়ার কলঙ্কিত করেছেন। যদিও মমতা ভূঁইয়ার দাবি তার ফেসবুকটি হ্যাক হয়েছে, তিনি এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে। শুনুন, বলার কিছু নেই। ইদানিং এই চলছে, এটা 1-2 মাস দেখতে পাচ্ছি, যেখানে কোনো প্রতিবাদ করলে আগে কি হতো, নেতৃত্বরা আলোচনা করতো বা বলতো, এখন সরাসরি তাকে বলে দেওয়া হচ্ছে শুভেন্দুবাবুর সাথে যুক্ত। আপনারা এর আগে আমার বক্তব্যের জেলা প্রেসিডেন্ট তার বক্তব্য রেখেছেন, দেখতে পাবেন। সেখানে বলেছেন পাগল, এবং আমি ওনাকে ফোন করেছিলাম। আরে ফোন করলে তো মানুষ এমনি ফোন করে, কেন হোয়াটসঅ্যাপে কল করেছিল? আর ওনার তো ক্ষমতা বিশাল, উনি জেলা সভাপতির পদ পেয়েছেন। উনি এসপিকে বলুন না ওই কল লিস্টটা বার করতে, মানুষের সমক্ষে দেখিয়ে দিতে, তাহলে আমি পাগল কি সেটা প্রমাণ হয়ে যাবে। আর উনি জেলা প্রেসিডেন্ট হিসেবে যে বক্তব্য রেখেছেন সেটাও প্রমাণ হয়ে যাবে। আর একটা, ওই যে ম্যাডাম যিনি করেছেন, ওনারই পঞ্চায়েত সমিতির এলাকায় এবং পাঁশকুড়ার নন্দীগ্রামে যে খুনের রাজনীতি হয়, আমাদের তমলুক কিন্তু অনেক শান্তপ্রিয় জায়গা। সেখানে কিন্তু এই সব দলের মানুষ আমরা একই চা দোকানে বসে চা খেয়ে আবার প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা রাজনৈতিক অস্তিত্ব নিয়ে বক্তব্য রাখতে যায়। এখানে কিন্তু এই খুন খারাপির রাজনীতি বা বক্তব্য ছিল না, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি এই বক্তব্যগুলো আসছে, যেটা কিন্তু মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না। এটুকুন বলতে পারি, রেজাল্ট তার উত্তর দেবে, অনেকেরই উত্তর দেবে। আমার দিকে যারা প্রথম থেকে যখন তৃণমূল করেছি, আমরা যখন তৃণমূল করেছি, তৃণমূলটাই করেছি। আমরা আমাদের সময় একবারও আমরা এই নেতাকে খারাপ ওই নেতাকে খারাপ তেমন বলতে চাইনি, কিন্তু কোথাও কোনো দুর্নীতি হলে সেখানে আমি আমার বক্তব্য আমার নিজস্ব ফেসবুকে প্রতিবাদ করেছি। সেখানে দলের ব্যাপার নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু যেভাবে প্রতিনিয়ত আক্রমণ করা চলছে, যেখানে দেখলাম পুলিশ প্রশাসনও ইনঅ্যাক্টিভ, তারাও কোনো ভূমিকা নিচ্ছে না। আমিও একটা মানুষ, বাড়ি সংসারে থাকি, সেখানে আমিও আমার বাড়ি ছেড়ে অনেক সময় কাজে বেরোই। তাই যা কিছু ওনারা করতে পারেন, ওনারা যদি খুন করবেন করতে পারেন, কিন্তু ওনাকে বলবো লোক লেলিয়ে না দিয়ে ওনার যদি কিছু ক্ষমতা থাকে করুক। কেন একটা 50 বছরের মহিলা নিশ্চয়ই খুনের কথা বলবে না, ওনাকে দিয়ে বলানো হচ্ছে। ওনাকে দিয়ে পাঁশকুড়া থেকেই খবর আসছে, পাঁশকুড়ার জেলা প্রেসিডেন্ট, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি, এবং তিনি বলেছেন আমার দাদা। ওনার দাদা তো সবাই, অনেক মেয়েই ওনার দাদা থাকে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মেয়ের দাদা হচ্ছে সুজিত রায়। কেন ওই একটা 50 বছর ভদ্রমহিলা তিনি খুনের হুমকি দেবেন? নিশ্চয়ই কারো অঙ্গুলি হেলনে করছেন, করুন, কোনো অসুবিধে নেই। খুনের রাজনীতি যদি তৃণমূল কংগ্রেসকে আরও বড় জায়গায় পৌঁছে দেয়, আমার বলার কিছু নেই। উনি খুন করতেই পারেন, উনি তো তকমা দিচ্ছেন আমরা বিজেপি করি। ওনাকে এবং ওনার সমস্ত ক্ষমতা অ্যাপ্লাই করুক, কোথাও প্রমাণ করুক যে আমি শুভেন্দুর তামাক খেয়েছি। উনি বলেছেন শুভেন্দুর তামাক খেয়েছে, শুভেন্দু 1 টাকা দিয়েছে, শুভেন্দুর সাথে কোনো দিন ফোনে কথা হয়েছে, শুভেন্দুর সাথে কোনো কথা হয়েছে। উনি ওনার পুলিশ প্রশাসনকে পুরোপুরি লাগিয়ে দিন, আমার কোনো অসুবিধে নেই। ওনাকে প্রমাণ করতে হবে আগে, নালে মানুষের নামে নোংরা মিথ্যাচার এবং কলকাতায় যে কান ভাঙানো, এইগুলো বন্ধ করুক। উনি পদ পেয়েছেন, রাজনীতি করুন, 16টা জেতান, কিন্তু এই নোংরামিগুলো ওনার পক্ষে বলবো একটা জেলা সভাপতির পক্ষে, এবং জেলা সভাপতির যে চেয়ার তাকে কলঙ্কিত করছেন। আমার নাম পার্থসারথী মাইতি।